আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা শিখে নেব, জেনে নেব যে দুটি কাজের মাধ্যমে আপনার আমার অন্তর থেকে গুনাহের কালো দাগগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, অনেক সময় আমরা চিন্তা করি এত নামাজের কথা বলার পরেও কেন সে নামাজি হয় না, এত বলার পরেও কেন সে মা বাবার সাথে বেয়াদবি করে, এত বলার পরেও, এত বোঝানোর পরেও সে কেন বুঝে না। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই চিন্তিত হই। তার মূল কারণ হচ্ছে তার অন্তরকরণে গুনাহের কালো দাগ পড়তে পড়তে ভালো কাজ আর তার ভালো লাগে না, ভালো বিষয় তার কাছে ভালো লাগে না। সেজন্যে এই অন্তর থেকে গুনাহের কালো দাগ দূর করে দিতে হবে। এই অন্তর থেকে যখন গুনাহের কালো দাগগুলো দূর হয়ে যাবে, তখন দেখবেন তার ভালো কাজ ভালো লাগতেছে, সে নামাজ আদায় করতেছে, সে মানুষদেরকে সালাম দিতেছে, মানুষের কল্যাণে সে আসতেছে, মানুষের উপকার করার জন্য সে চেষ্টা করতেছে। যখন অন্তর থেকে গুনাহের কালো দাগগুলো দূর হবে, ওই মানুষটাই অন্য মানুষের কল্যাণের জন্য কাজে আসবে। আর যতক্ষণ পর্যন্ত তার অন্তরকরণে গুনাহের কালো দাগ থাকবে, তখন ওই মানুষটার মাধ্যমে অন্য মানুষের কোনো উপকার আসবে না, শুধু ক্ষতি বয়ে আনবে। সেজন্য আমাদের সকলের জানতে হবে কি আমলের মাধ্যমে, কি কাজের মাধ্যমে অন্তর থেকে গুনাহের কালো দাগগুলি দূর করে দেওয়া যায়, অন্তরকে নুরানি করা যায়, নিজেদের জীবনের ভিতরে কিভাবে বরকত আনা যায়, এই বিষয়ের উপরে আমরা আজকে দুইটি আমল শিখব। এক নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে, বেশি থেকে বেশি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার অন্তরকরণ থেকে, অন্তরের ভিতর থেকে যে গুনাহের কালো দাগগুলি আছে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের গুনাহের কালো দাগগুলি দূর হয়ে আল্লাহ পাক ওই অন্তরের ভিতরে নূর দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি আমল। কোরআন এমন একটি বিষয় যে কোরআন মানব জাতির জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। কোরআন হলো মানুষের জন্য রোগ মুক্তি। আল্লাহ পাক মানুষকে আরোগ্য দান করার জন্য, সুস্থ করার জন্য কোরআন নাযিল করেছেন। সেজন্য কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে, সদা সর্বদা সর্বাবস্থায় আমাদেরকে পাক সাফ থাকতে হবে, পবিত্র থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নম্বর বিষয় হলো জিক্রুল্লাহ, যে আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক এই জিকিরের মাধ্যমে তার অন্তরকরণ থেকে গুনাহের কালো দাগগুলি দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে আল্লাহর বান্দা আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। সেজন্য আমরা যদি চাই আমাদের জীবনে বরকত আসুক, আমরা যদি চাই আমরা সুস্থ থাকি, আমরা যদি চাই আমাদের এই দুনিয়ার হায়াতি জিন্দেগি সুন্দর হোক, আমরা অনেক ভালো থাকি, তাহলে অবশ্যই অবশ্যই বরকত পাওয়ার জন্য, অন্তর থেকে কালো দাগ দূর করার জন্য, অন্তরকে নুরানি করার জন্য, দুনিয়ার জীবন ইজ্জত ওয়ালা করার জন্য, সুস্থ থাকার জন্য এক নম্বর আমল কোরআনের তেলাওয়াত করতে হবে। আপনি যেই সূরাগুলি পারেন ওই সূরাগুলি পড়তে থাকুন। দুই নাম্বার, আল্লাহর নামের বেশি বেশি জিকির করতে হবে। তাহলে এই জীবন সুন্দর হবে, দুনিয়ার হায়াতের জীবন সুন্দর হবে, পুত পবিত্র জীবন পাওয়া যাবে, কল্যাণওয়ালা বরকতওয়ালা জীবন পাওয়া যাবে। আল্লাহ পাক সমস্ত ধরনের সংকট দূর করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে বরকতের ধারা খুলে দেবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই কথাগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের আমলের কথা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।